গরুর মাংস অনেক স্বাদের এবং সবার কাছে খুবই প্রিয় একটি খাবার। তবে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকির কারণ চিহ্নিত হওয়ায় খাবারটি প্রিয় হলেও অনেকে এড়িয়ে চলেন। কারণ গরুর মাংসে অনেক পুষ্টি থাকার পরেও অতিরিক্ত খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে। তাই গরুর মাংস গ্রহণের পূর্বে এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো গরুর মাংস খাওয়ার পর কোন খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত যদি আপনি সুস্থ থাকতে চান। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারদ ব্লগ বাই রূপা। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমে আপনাদেরকে জানাবো গরুর মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে। গরুর মাংসে থাকে উচ্চমাত্রায় প্রোটিন পাওয়া যায়, যা শারীরিক গঠন এবং বৃদ্ধিতে ভূমিকা রাখে। গরুর মাংস থেকে প্রথম শ্রেণীর উন্নত মানের প্রোটিন পাওয়া যায় সুস্থ মাংসপেশি গঠনে, যা বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া গরুর মাংসে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য কিন্তু অনেক বেশি জরুরি। জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। অনেকেই কিন্তু এর অভাবে ভুগে থাকেন, বিশেষ করে কিশোর কিশোরীরা। তাই জিঙ্কের অভাব দূরীকরণে গরুর মাংসের জুড়ি মেলা ভার। গরুর মাংসে উপকারী ফসফরাস থাকে, যা মজবুত হাড় এবং দাঁতের জন্য কিন্তু জরুরি। এছাড়াও গরুর মাংসে আয়রন শরীরে ভালোভাবে শোষিত হয় এবং আয়রন যুক্ত অনেক খাবারের তুলনায় গরুর মাংস অনেক বেশি আয়রন দিয়ে থাকে, যা রক্ত স্বল্পতা দূরীকরণ এবং শরীরের সব কোষে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তাই শরীরে আয়রনের ঘাটতি পূরণে গরুর মাংসের বিশেষ ভূমিকা রাখতে পারে। গরুর মাংস থেকে প্রাপ্ত B12 এবং B6 শরীরে শক্তি সরবরাহে সাহায্য করে। তাছাড়া মানসিক স্বাস্থ্য রক্ষায় কিন্তু এর প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া গরুর মাংসে প্রাপ্ত সেলেনিয়াম মানব শরীরে রোগ প্রতিরোধ বিশেষ ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ এই অ্যান্টিঅক্সিডেন্ট অনেক খাবারের তুলনায় গরুর মাংসে অনেক বেশি থাকে। এতক্ষণ তো অনেক গরুর মাংসের অনেক উপকারিতা সম্পর্কে জানলেন। এবার জেনে নেন অতিরিক্ত গরুর মাংস খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে। অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই কোষ্ঠকাঠিন্য থেকেই পরবর্তীতে আরও রোগ শরীরে বাসা বাঁধে। সপ্তাহে যারা 3 বেলায় গরু, খাসি বা ভেড়ার মাংস খেয়ে থাকেন তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় শতকরা 12 ভাগ বেশি থাকে। গরুর মাংসে অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং বাড়াতে সোডিয়ামের জুড়ি নেই। তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা পরবর্তীতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত লাল মাংস ভুরিভোজ করেন তাদের মধ্যে ধূমপান এবং মদ্যপানের বিভিন্ন বদভ্যাস গড়ে ওঠে। আর এগুলো ধীরে ধীরে হৃদরোগ ও ক্যান্সারের দিকে কিন্তু নিয়ে যায়। বেশি বেশি মাংস খেলে এর মাত্রাতিরিক্ত প্রোটিন কিডনি রোগের কিন্তু ঝুঁকি বাড়ায়। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুসে ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার, লিভার ক্যান্সার, মলাশয়ের ক্যান্সার ও অগ্ন্যাশয়ের ক্যান্সারও হতে পারে। আর প্রক্রিয়াজাত লাল মাংসে কিন্তু মৃত্যু ঝুঁকি আরও বেশি। এছাড়াও একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত 50 গ্রাম বা এর বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে অন্যদের তুলনায় 42%, এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে 19%। আর 40 থেকে 60 বছরের মধ্যে বেশি মাংস খেলে হৃদরোগের ঝুঁকিও কিন্তু বেড়ে যায় 3 গুণ।
বন্ধুরা, বর্তমান সময়ে পশুর ওজন বৃদ্ধি এবং রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হার্বাল ওষুধ এবং হরমোনাল ওষুধ খাওয়ানো হয়ে থাকে, যা মাংস খাওয়ার মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস বা স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। এগুলো পাশাপাশি ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু হ্রাস পায়, স্মৃতিশক্তি হ্রাস সহ শরীরে ওজনও কিন্তু বাড়তে পারে। বন্ধুরা, এবার জেনে নিন মাংস খাওয়ার পর কোন খাবারগুলো পরিহার করতে হবে। মাংস খাওয়ার পরপরই কিছু খাবার আছে যা এড়িয়ে যেতে হবে, না হলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। প্রতিটি খাবারেরই নিজস্ব খাদ্যগুণ থাকে, তার মধ্যে কিছু খাবারের পাচন ক্ষমতা কম, ফলে তা মাঝে মধ্যে খেতে হয়, সবসময় খাওয়া যায় না। এই বিষয়ে আয়ুর্বেদ চিকিৎসকরা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যখনই আমিষ খাবারের পর দুধ খাওয়া হয় তখনই তা পুষ্টিতে সমস্যার সৃষ্টি করে। এছাড়াও ত্বকের সমস্যা হতে পারে। মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আবার দুধেও থাকে অনেকটাই প্রোটিন। শরীরে যখন অত্যাধিক প্রোটিন লোড হয় তখন পাচন ক্ষমতা তা আর সহ্য করতে পারে না, ফলে হজম সমস্যা হয়। এমনকি কারো কারো মারাত্মক অ্যালার্জির সমস্যা হতে পারে। এছাড়াও মাংস খাওয়ার পর ভুলেও দুগ্ধজাত খাবার খাবেন না। আর যদি ভুলেও খেয়ে ফেলেন তাহলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। এখন যে খাবারটির কথা বলবো তা হলো মধু। মধু এবং গরুর মাংস দুটি গরম খাবার। এই জন্য মাংস এবং মধু যদি একসাথে খেয়ে ফেলেন শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যেতে পারে। তাই গোস্তের সাথে মধু খাওয়া উচিত নয়। এরপরের খাবারটি হলো নরম ও সহজপাচ্য খাবার, আর তা হলো মাছ। রসুনের স্বাদ বাড়ানোর জন্য অনেকেই গোস্তের সাথে মাছ এর আইটেমও রাখেন, কিন্তু মনে রাখবেন গোস্ত এবং মাছ সম্পূর্ণ ভিন্ন দুটি খাবার। একটি খুব দ্রুত হজম হয় আর অন্যটি হজম হতে কিন্তু অনেকটা সময় লাগে, যার ফলে অ্যাসিডিটি বা বদহজমের মতো ঝামেলা হতে পারে। এই জন্য মাছ এবং মাংস একই সাথে একই দিনে না রাখাই ভালো যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান। অনেকেই আবার মাংস জাতীয় খাবার পর হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য কোমল পানীয় পান করে থাকেন, যা মোটেই উচিত নয়। এতে আপনার ওজন বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন, কারণ এখনই ঈদের মৌসুমে সবাই কিন্তু বেশি বেশি করে গোস্ত খাচ্ছে। আর এই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি যেমন উপকৃত হবেন তেমনি অন্যরাও উপকৃত হবে। আর এমনই আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।